গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মহিন্দার তোমাদের সাথে 29 সেপ্টেম্বর 2024 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্যাটিক জিকে। দেখো, আজকে যেহেতু রবিবার তাই শুধু কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসটাই তোমাদের হবে। আর সোমবার থেকে কি কি ক্লাস কখন হবে না হবে আমি তার একটা রুটিন তোমাদের টেলিগ্রামে আগে থেকেই দিয়ে দেবো। আদারওয়াইজ আগামীকালে তোমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্স হবে সেখানে তোমাদের এই সপ্তাহের পুরো রুটিন দিয়ে দেওয়া হবে। কেমন? তো যারা যারা নতুন রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে ফলো করে রাখো, জয়েন করে রাখো। ওটাতে নলেজ অ্যাকাউন্টে বা কেস স্টাডিতে কি কি ক্লাস হচ্ছে না হচ্ছে তোমরা ওখানটা থেকে জানতে পারবে। তো আজকের ফার্স্ট কোয়েশ্চেন আমাদের 2024 একলব্য পুরস্কার কে পেতে চলেছেন। দেখো, 2024-এর একলব্য পুরস্কার প্রত্যাশা রায় পেতে চলেছেন। এই প্রত্যাশা রায় একজন উড়িষ্যার সাঁতারু 2024 সালের জন্য একলব্য পুরস্কার পাচ্ছেন। ইনি 2024-এর ফেব্রুয়ারিতে গুয়াহাটিতে যে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম হয়েছিল সেখানে 4টে সোনা, একটা রূপো এবং একটা ব্রোঞ্জ জিতেছিলেন। টোটাল 6টা পদক জিতেছিলেন। এই পুরস্কারটা একটা সার্টিফিকেট, 7 লাখ টাকার একটা নগদ পুরস্কার দেওয়া হয়। আগে 5 লাখ টাকা দেওয়া হতো, এখন 7 লাখ টাকা দেওয়া হয়। তারপরে 59তম ইন্ডিয়ান কেমিক্যাল কাউন্সিল বার্ষিক পুরস্কারে 2023 সালের জন্য ইন্ডিয়ান কেমিক্যাল কাউন্সিল লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে কে সম্মানিত হয়েছেন? দীপক সি মেহতা। এটা মুম্বাইতে হয়েছিল, 59তম আইসিসি বার্ষিক পুরস্কার। তো সেখানে এই দীপক সি মেহতাকে 2023-এর জন্য ইন্ডিয়ান কেমিক্যাল কাউন্সিল লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এই পুরস্কারটা ভারতের রাসায়নিক উৎপাদন খাত, বিশেষ করে দায়িত্বশীল রসায়ন প্রচারের জন্য শ্রী দীপক সি মেহতার অসাধারণ কৃতিত্ব সেটাকে স্বীকৃতি দেওয়ার জন্য তাকে দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে সবাইকে বলে দিই, যারা যারা নতুন রয়েছে বিশেষ করে, দেখো আমাদের জানুয়ারি থেকে জুলাইয়ের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের আপকামিং এমটিএস হোক বা ক্লার্কশিপ এক্সামের জন্য হোক, এটা সাজেস্টিভ তোমাদেরকে দেওয়া হয়েছে। তার সাথে রিলেটেড স্ট্যাটিক জিকে এবং এর সাথেও এক্সট্রা বোনাস হিসাবে আরও 68টা তোমাদের স্ট্যাটিক জিকের টেবিল এই পিডিএফ এর মধ্যে রয়েছে। তো এটা তোমরা এই ইবুক সেকশন থেকে কালেক্ট করতে পারবে আমাদের অ্যাপের। আমাদের অ্যাপের নাম নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, তোমরা গুগল প্লে থেকে গিয়ে সার্চও করতে পারো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল। আর মান্থলি ইয়ারলি যে কোনো কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফও তোমরা ইবুক সেকশন থেকে পাবে। আর কারেন্ট অ্যাফেয়ার্স 2023 এবং 2024 এনটিপিসির জন্য বা এসএসসির জন্য তোমরা পুরোপুরি ফ্রিতে প্র্যাকটিস করতে পারবে। ফ্রি উইকলি টেস্টে তোমাদের এখানে সব ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স মক টেস্ট হিসাবে দেওয়া রয়েছে। এছাড়া পেড টেস্ট সিরিজ তোমরা নিতে চাইলে সেক্ষেত্রে বর্তমানে তোমরা ক্লার্কশিপ, স্ট্যাটিক জিকে এই ধরনের পেড টেস্ট সিরিজগুলো উইথ সলিউশন নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে পাবে। আর পেড কোর্সে তোমাদের যে বর্তমানে পেড কোর্সগুলো চলছে বা যেগুলোতে তোমরা অ্যাডমিশন নিতে পারবে সেটা হচ্ছে ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের প্রিলিমিনারি ইন্টিগ্রেটেড ব্যাচ, পরিবর্তন ব্যাচ কোর্স ডাব্লিউবিপি কেপির জন্য, আর রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ বুলেট এবং এসএসসি ফাউন্ডেশন ব্যাচ প্রাপ্তি। সবেতেই তোমাদের ডিটেলস কনসেপচুয়াল ক্লাস এবং ক্লাসের শেষে সেই চ্যাপ্টারের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন রিলেটেড আরও এমসিকিউস এবং চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট আর ব্যাচ ওয়াইজ ফুল লেন্থ মক টেস্ট এগুলো রয়েছে। আরও ডিটেলস কোয়ারির জন্য তোমরা এই নাম্বারে 9593430522 তে কল অথবা হোয়াটসঅ্যাপ করে নাও। ডেমো ক্লাস, ডেমো পিডিএফ দেখতে চাইলেও তোমরা পেড কোর্সে গিয়ে দেখতে পারবে, ওটা অ্যাভেলেবেল রয়েছে। তারপরে কোয়ারিজ থাকলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে তোমরা অ্যাডমিশন নিয়ে নিও। এছাড়াও আলাদাভাবে ইংরাজি ফাউন্ডেশন, ম্যাথের ফাউন্ডেশন, জেনারেল সায়েন্স ফাউন্ডেশন বা জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন তোমাদের রয়েছে, চাইলে তোমরা এগুলোতেও জয়েন করতে পারো। তারপরে দেখো, বিচারপতি ইন্দ্র প্রসন্ন মুখার্জি সম্প্রতি কোন রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি হয়েছেন? ইন্দ্র প্রসন্ন মুখার্জি সম্প্রতি মেঘালয়ের হাইকোর্টের প্রধান বিচারপতি হয়েছেন। বিচারপতি ইন্দ্র প্রসন্ন মুখার্জি কলকাতা হাইকোর্টের বিচারপতি, মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছেন। এই হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল 2013 সালে। তারপরে ওয়ার্ল্ড র্যাবিস ডে বা বিশ্ব জলাতঙ্ক দিবস কবে পালিত হয়? ওয়ার্ল্ড র্যাবিস ডে পালন করা হয় 28 সেপ্টেম্বর প্রত্যেক বছর। মাইক্রোবায়োলজিস্ট এবং রসায়নবিদ, ফ্রান্সের ফরাসি রসায়নবিদ আর মাইক্রোবায়োলজিস্ট লুই পাস্তুরের মৃত্যুবার্ষিকীকে স্মরণ করে এই দিবসটা পালন করা হয়। এই লুই পাস্তুর হচ্ছে সেই বিজ্ঞানী যিনি প্রথম জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেছিলেন। জলাতঙ্ক রোগ সম্পর্কে মানে সবাইকে অ্যাওয়ার করা, সচেতন করা এবং
জলাতঙ্ক রোগ প্রতিরোধের জন্য জনসচেতনতা বাড়াতে এই দিনটাতে প্রচার চালানো হয়। 2024-এর একটা থিম রয়েছে ওয়ার্ল্ড র্যাবিস ডে, সেটা হচ্ছে ব্রেকিং র্যাবিস বাউন্ডারিজ। তারপরে 2024 সালের আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র একাডেমি উৎসব কোথায় অনুষ্ঠিত হয়েছিল? দেখো, এটা অনুষ্ঠিত হয়েছিল আবুধাবিতে, ইউনাইটেড আরব এমিরেটসের। 2024-এর আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র একাডেমি আবুধাবিতে ইতিহাদ এরিনা ইয়াস দ্বীপে অনুষ্ঠিত হয়েছিল। আইআইএফএ পুরস্কার বিশ্বব্যাপী ভারতীয় চলচ্চিত্রের শ্রেষ্ঠত্বকে উদযাপন করে এবং চলচ্চিত্র শিল্পের সবচেয়ে সম্মানিত পুরস্কারগুলোর মধ্যে একটা হিসেবে স্বীকৃত। তারপরে উদ্যোক্তা এবং কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে হ্যান্ড হোল্ডিং স্কিম বোনোকাই, তো এটা কোন রাজ্য সরকার চালু করেছে? দেখো, এটা চালু করেছে মিজোরাম রিসেন্টলি, হ্যান্ড হোল্ডিং একটা স্কিম। মিজোরামের মুখ্যমন্ত্রী বর্তমানে রয়েছেন লালদুহমা, তো ইনি রাজ্যের নতুন ফ্ল্যাগশিপ উদ্যোগ হ্যান্ড হোল্ডিং স্কিম বোনোকাই চালু করেছেন। 4টে প্রধান ফসল আদা, ঝাড়ু, হলুদ আর মিজো বার্ডেও মরিচের জন্য একটা নতুন মানে ন্যূনতম সমর্থন মূল্য বা এমএসপি চালু করা হয়েছে। এই প্রকল্পের লক্ষ্য অর্থনৈতিক প্রবৃদ্ধি, স্বয়ংপূর্ণতাকে উন্নীত করার জন্য পরিকল্পিত লক্ষ্যবস্তু কর্মসূচির একটা সিরিজের মাধ্যমে রাজ্য জুড়ে উদ্যোক্তা এবং কৃষকদের আর্থিক সহায়তা এবং মানে প্রদান করা, আর কি আর্থিক সহায়তা প্রদান করা। তারপরে 2024 থেকে 27 মেয়াদের জন্য এশিয়ান অর্গানাইজেশন অফ সুপ্রিম অডিট ইনস্টিটিউশনের চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? গিরিশ চন্দ্র মুর্মু নিযুক্ত হয়েছেন। ASOSAI এর 16তম সমাবেশ, যেটা নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল, এই সমাবেশটা স্বচ্ছতা এবং সুশাসন বাড়ানোর উপর দৃষ্টি নিবদ্ধ করে। তারপরে দেখো, আমাদের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সম্পর্কে এই ব্যাপারে আমি একটু বলে দিই। গিরিশ চন্দ্র মুর্মু আমাদের 14তম বর্তমান কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। এনাদের টার্ম হয় 6 বছর, অবসরের বয়স হয় 65 বছর। ভারতের সংবিধানের 148 নম্বর ধারা অনুযায়ী ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল পদটা তৈরি। ভারতের রাষ্ট্রপতি ক্যাগকে নিয়োগ করে, নিয়োগের সময় রাষ্ট্রপতি তাকে শপথ বাক্য পাঠ করান। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কেন্দ্র এবং রাজ্যের কনসোলিডেটেড এবং কন্টিনজেন্সি ফান্ডের হিসাব পরীক্ষকের ভূমিকা পালন করেন। সংসদের সরকারি হিসাব কমিটির মানে পাবলিক অ্যাকাউন্টস কমিটির পরামর্শদাতা হিসাবে তিনি কাজ করেন। রাষ্ট্রপতির কাছে ক্যাগ তার রিপোর্ট পেশ করে। ক্যাগকে পদচ্যুত করতে হলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে পদচ্যুত করার অনুরূপ পদ্ধতি অনুসরণ করতে হয়। তারপরে কোন ব্যাংক সম্প্রতি ঝাড়খণ্ডের কোডারমা এ একটি আলট্রা সুপার ক্রিটিক্যাল থার্মাল পাওয়ার প্রজেক্ট তৈরির জন্য দামোদর ভ্যালি কর্পোরেশনকে 10,050 কোটি টাকার ঋণ সুবিধা দিয়েছে? এটা দিয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড রাজ্য সরকারের উভয় প্রতিনিধিত্বকারী একটা সরকারি সংস্থা। এই দামোদর ভ্যালি কর্পোরেশনের পরিকল্পনাটা টিভিএ মানে টেনেসি ভ্যালি অথরিটি বিদেশি পরিকল্পনা প্রকল্পের ভিত্তিতে তৈরি করা হয়েছিল। খুব পরীক্ষাতে আসে ব্যাপারটা। দামোদর ভ্যালি কর্পোরেশন 1948 সালে গঠিত হয়েছিল। আর এই দামোদর নদের অববাহিকার আয়তন 58,480 বর্গ কিলোমিটার, যার মধ্যে 32,110 বর্গ কিলোমিটার অংশ ঝাড়খণ্ডে অবস্থিত। বিহার, পশ্চিমবঙ্গ এবং ভারত সরকারের অংশগ্রহণে একটা কর্পোরেশনের অধীনে বন্যা নিয়ন্ত্রণ, সেচ এবং বিদ্যুৎ উৎপাদন সম্পর্কিত একটা বিস্তৃত কর্মসূচি পরিকল্পনা করা হয়েছিল। 1964 সালে পশ্চিমবঙ্গ সরকারের হাতে দামোদর ভ্যালি কর্পোরেশনের সেচ ও খাল ব্যবস্থা হস্তান্তর করা হয়েছিল। দামোদর ভ্যালি কর্পোরেশনের মুখ্য কার্যালয় কলকাতায় রয়েছে। আর এটাতে 10টা বিদ্যুৎ কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র, বোকারো তাপ বিদ্যুৎ কেন্দ্র, চন্দ্রপুরা তাপ বিদ্যুৎ কেন্দ্র, দুর্গাপুর তাপ বিদ্যুৎ কেন্দ্র, দুর্গাপুর স্টিল তাপ বিদ্যুৎ কেন্দ্র, কোডারমা তাপ বিদ্যুৎ কেন্দ্র, রঘুনাথপুর তাপ বিদ্যুৎ কেন্দ্র, মাইথন হাইডেল স্টেশন আর পাঞ্চেত হাইডেল স্টেশন, তিলাইয়া হাইডেল স্টেশন। দামোদর নদীর উপর যে বাঁধগুলো রয়েছে বরাকর নদী, তিলাইয়া বাঁধ, কোনার বাঁধ, মাইথন বাঁধ, পাঞ্চেত পাহাড়ি বাঁধ। চাল্লা শ্রীনিবাসুলু শেট্টি 3 বছরের জন্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। আমরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সম্পর্কে একটু দেখে নেব। 1 জুলাই 1955-এ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়। সদর দপ্তর মুম্বাই, মহারাষ্ট্র। চেয়ারম্যান চাল্লা শ্রীনিবাসুলু শেট্টি। 27তম দীনেশ কুমার খাড়ার জায়গায়। ট্যাগলাইন পিওর ব্যাংকিং নাথিং এলস, উইথ ইউ অল দ্য ওয়ে, আ ব্যাংক অফ কমন ম্যান, দ্য ব্যাংকার অফ এভরি ইন্ডিয়ান, দ্য নেশন ব্যাংকস অন আস। তারপরে সম্প্রতি কে গামা ইন্টারন্যাশনাল ফাইটিং চ্যাম্পিয়নশিপে MMA
মিক্সড মার্শাল আর্টস লড়াই জিতে প্রথম ভারতীয় পুরুষ কুস্তিগির হয়েছেন? সংগ্রাম সিং। কুস্তির সাথে জড়িত, মনে রাখবে, ভারতীয় কুস্তিগির ইনি। জর্জিয়ার গামা ইন্টারন্যাশনাল ফাইটিং চ্যাম্পিয়নশিপ তিবিলিসিতে 93 কেজি ক্যাটাগরিতে একটা MMA লড়াই জিতে প্রথম ভারতীয় পুরুষ কুস্তিগির হয়েছেন। তারপরে কোন বিশ্ববিদ্যালয় সম্প্রতি হিন্দি এবং ভারত সম্পর্কিত অধ্যয়নের প্রচারের জন্য ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনের সাথে একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে? তো এটা করেছে গালফ ইউনিভার্সিটি ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি। দিল্লি ভিত্তিক ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস এবং কুয়েতের গালফ ইউনিভার্সিটি ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি হিন্দি এবং ভারত সম্পর্কিত অধ্যয়নের প্রচারের জন্য এই মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে। এপ্রিল 2024 সালে কুয়েত জাতীয় রেডিওতে একটা সাপ্তাহিক হিন্দি রেডিও সম্প্রচার শুরু হয়। আচ্ছা, সেখানেই এটা আলোচনা করা হয়েছিল। যাই হোক, পরে আমরা আগের দিনের হোমওয়ার্কগুলো একবার দেখে নেব। উলার হ্রদ কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের জলাভূমি? এটা হয়ে যাবে জম্মু কাশ্মীর। M.A. চিদাম্বরম স্টেডিয়াম রয়েছে হচ্ছে চেন্নাই, তামিলনাড়ুর। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, শ্রীশৈলম জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর উপর নির্মিত? ঝুলন গোস্বামীর জীবনীমূলক চলচ্চিত্রকে মুখ্য ভূমিকা অভিনয় করেছেন? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 28 সেপ্টেম্বর 2024 এর কোয়েশ্চেন্স কি ছিল? 17তম গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2024 ভারতের স্থান কি? 17তম গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2024 ভারতের স্থান ছিল 39। তারপরে শিগেরু ইসিবা কোন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন? জাপান। বিচারপতি নিতিন মধুকর জামদার সম্প্রতি কোন রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি হয়েছেন? কেরালা। বিশ্ব পর্যটন দিবস কোন তারিখে পালন করা হয়? 27 সেপ্টেম্বর। দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে কে শপথ নিয়েছেন? বিচারপতি মনমোহন। বি ভানলাল ভাওনা সম্প্রতি কোন দেশে ভারতীয় রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন? কম্বোডিয়া। মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে কে শপথ নিয়েছেন? KR শ্রীরাম। সম্প্রতি কে পরম রুদ্র সুপার কম্পিউটার চালু করেছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজনেস ক্লাস ট্রাভেল প্রচারের জন্য ট্রাভেল কোম্পানি মেক মাই ট্রিপ কটা এয়ারলাইন্সের সাথে অংশীদারিত্ব করেছে? 10টা। জম্মু কাশ্মীর এবং লাদাখ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে কে শপথ নিয়েছেন? তাসির আফসান। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা নতুন রয়েছে, প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।